রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ দুপুরে এরই মধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন চলছে, কি বলছেন তারা জানাবেন। দেখাই যে ইতিমধ্যে কিন্তু তারুণ্যের সমাবেশ দুইটাই শুরু হওয়ার কথা, সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠন তিনটি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জমে গেছে। সেই সকাল 8টার পর থেকেই কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং স্লোগানে কিন্তু আসলে উত্তাল করে রেখেছে এই নয়াপল্টন এলাকা। বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে কিন্তু আসলে মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে ইতিমধ্যে কিন্তু বিএনপির 3 অঙ্গ সংগঠন যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং আজকে কিন্তু প্রায় ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা 3 বিভাগের সমন্বয়ে কিন্তু আজকের এই তারুণ্য সমাবেশ এবং এই তারুণ্য সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় কয়েক হাজার নেতাকর্মী এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন ইউনিট থেকে এবং জেলা, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, সেই আসলে নেতাকর্মীরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নানা রঙের ফ্যাস্টন এবং নানা রঙের ক্যাপ সহকারে আসলে তারা নিজেদের আলাদা আলাদা করে তারা ইউনিট কিন্তু এখানে এসে বসে স্লোগান দিচ্ছেন এবং আপনার দেখাই যে আপনার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এবং সেই সাথে যুবদল যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা ঢাকার এবং ময়মনসিংহ, সিলেট এবং আপনার সেই সাথে ঢাকার যারা আছে এখানে এসে আপনার বেশ ভিড় জমিয়েছে এবং তারা একেবারেই এই সমাবেশস্থল কিন্তু আপনার উত্তাল করে রেখেছে এবং আগে কিন্তু কিছু ছাত্র নেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের যে বিএনপির 31 দফা, সেই 31 দফা নিয়ে আসলে তারা কাজ করবেন এবং এই কাজ করার উদ্দেশ্যে আসলে গণ অভ্যুত্থানের পরায় এই তারা তারুণ্যের সমাবেশে আসতে পেরে তারা খুব খুশি এবং এই তারুণ্যের সমাবেশে তারা দিক নির্দেশনা নিয়ে যেতে চান কীভাবে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা, সেই 31 দফা আসলে দেশের জনগণের কাছে পৌঁছে দিতে পারে এবং সর্বস্তরের তরুণ যারা আছে এবং তাদের কাছে যেন এই রাষ্ট্র সংস্কারের যে 31 দফা সেটা যেন পৌঁছে দিতে পারে তেমন দিক নির্দেশনা নিয়ে আসতে তারা যেতে চান। আসলে গণতন্ত্র রক্ষায় এবং ভোটাধিকার রক্ষায় তারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আসলে তারা আজকে কিন্তু আপনার দিক নির্দেশনা দিতে চান। একটু বলি যে বেলা 2টার দিকে কিন্তু এই সমাবেশ শুরু হবে এবং আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল আমার কাছে এই নয়াপল্টন থেকে সর্বশেষ।